শেরেবাংলায় হেড ডাউন করে থাকার কথা ছিল না তার, বরং আত্মতৃপ্তির ঢেকুর তুলতে পারতেন। বিসিবির সাথে দ্বিতীয় দফায় যে চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন তার মেয়াদ যখন 2019 বিশ্বকাপ, তখন তো চিন্তাভাবনায় ছিল শুধুই বাংলাদেশ। কিন্তু চাকরিটা শুধু ছেড়েই যাননি, কিছু অযাচিত মন্তব্যে হাতুড়ি সিংয়ের উপর বিরক্ত ক্রিকেটাররা, এমনকি বাংলাদেশের দর্শকরা পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই যেন হাতুড়ি সিংয়ের বিপক্ষেই। তাদের এই হার কি বলে? হাতুড়োর সৌম্য থিওরি কি ঠিক ছিল? মাশরাফির বক্তব্য ছিল এমনই, প্রফেশনাল কোচ আজ এক দলের, কাল অন্য দলের কোচ হবেন, এটাই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। জিম্বাবুয়ের হেড কোচ হিথ স্ট্রিকও তো বাংলাদেশের বোলিং কোচ ছিলেন, কই তাকে নিয়ে তো নেই কোনো উচ্চবাচ্য। বরং যে ক্রিকেটার সুযোগ পান তার সাথে সাক্ষাৎ করে কুশলাদির খবর নেন, এমন সম্পর্কই হওয়া উচিত গুরু শিষ্যের মধ্যে। কিন্তু হাতুড়ি সিংয়ে বাংলাদেশের উত্থানের পিছনে যার অপরিসীম অবদান, তাকে নিয়ে যেন এখন বিরক্তি। কাল বাংলাদেশের ক্রিকেটাররাও খেলেছেন একটা জেদ নিয়ে, সে জেদের মুখে লঙ্কান দল নয়, ওই হেড কোচেই। ব্যাটিং বোলিং সহ প্রতিটা ডিপার্টমেন্টেই উজ্জীবিত পারফরমেন্স হওয়ার কারণ ওই জেদ। ম্যাচের আগের দিনও খেলোয়াড়দের মধ্যে একটা উৎসাহ কাজ করেছে, সেটার মূলে ছিল ওই ব্যক্তি। খেলার মধ্যে টিভি স্ক্রিনে একবার হাতুড়ি সিংহকে দেখিয়েছিল, গোটা গ্যালারিতে দর্শকেরা হইচই করে ওঠেন। হাতুড়ি সিংহ বিষয়টা বুঝে হেসে ফেলেন, আঙুল উঁচিয়ে কি যেন বোঝাতে চেয়েছেন। প্রফেশনালদের অবশ্য এমনটাতে কিছু আসে যায় না, তবে বাংলাদেশের ক্রিকেট প্রিয় দর্শকদের আবেগ তো একটু বেশি, হয়তো বিষয়টা ভুলতে সময় লাগবে। কাল এ ম্যাচে বাংলাদেশ যেন আরও তেতে উঠেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করার পর শ্রীলঙ্কার বিপক্ষেও অমন পারফরমেন্স করার ছিল অপেক্ষা, করলেনও তারা। ব্যাটিংয়ে শেরেবাংলাতে বাংলাদেশ সংগ্রহ করেছিল 6 উইকেটে 329 রান পাকিস্তানের বিপক্ষে 2015-তে। বাংলাদেশ দলের কোচ ছিলেন এই হাতুড়ি সিংই। এরপরই পাকিস্তানের বিপক্ষে আরেক ম্যাচেও 326 রান করেছিল বাংলাদেশ, ফলে এবার তার কাছে গিয়েই থেমেছেন 320 রানে। এরপর বোলিংয়ে যা করেছেন সেটা 157 রানে অল আউট করে 163 রানের বিশাল জয় তুলে নেয়া। বাংলাদেশের এ জয়ে হাতুড়ি সিংয়ের অবশ্য কষ্ট পাওয়ার কিছু নেই, বরং গর্বের বিষয়। যে অবস্থানে দলটাকে তিনি তুলে গেছেন সেটা অব্যাহত রেখেছে দল, এটা তার ক্রেডিট। এটাও তো ঠিক, শ্রীলঙ্কা গত 1 বছরে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এ সিরিজেই তার প্রথম। ফলে হুট করেই এমন কোনো জাদু তো তার কাছে নেই যে সেটা দিয়ে রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন সব, ধীরে ধীরে গুছিয়ে ফেলবেন। হয়তো একদিন শ্রীলঙ্কাকেও এগিয়ে নিয়ে একজন সফল কোচ হিসেবে নিজেকে আবারও প্রমাণ করবেন। মাশরাফিও তাই চান। এক মন্তব্যে তিনি হাতুড়ি সিংয়ের জন্য শুভকামনা করেছিলেন। তবে এটাও ঠিক, কাল বাংলাদেশের খেলার ধারাবাহিকতা ছিল দুর্দান্ত। খুব শীঘ্রই এত ধারাবাহিকতা দেখা যায়নি। বাংলাদেশের সর্বশেষ যে বড় দলের বিপক্ষে ম্যাচ জিতেছিল সেটা কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু সেই ম্যাচেও এতটা অলরাউন্ড নৈপুণ্য ছিল না। এক কথায় এই ম্যাচকে কেন্দ্র করে মাশরাফি সাকিবরা যা চেয়েছিলেন তার যেন শতভাগেই তা পেয়েছেন। সমশক্তির একটা দলের বিপক্ষে প্রথম ব্যাটিং করে 320 রান সংগ্রহ করে আবার বোলিংয়ে 157 রানে অল আউট করে বিশাল জয় তুলে নেয়া, এটা দলের সামর্থ্যেরও প্রমাণ মেলে। প্রতিপক্ষের ড্রেসিং রুমে বসে হাতুড়ি সিংহে শুধু দেখলেন সাবেক শিষ্যদের এমন পারফরমেন্স চেয়ে দেখা ছাড়া আর কি বা করার ছিল তার। বাংলাদেশের এই সাফল্য অব্যাহত থাকুক, এটা সম্ভবত হাতুড়ো নিজেও চাইবেন, কারণ কেরিয়ারের প্রথম হেড কোচ ছিলেন তিনি বাংলাদেশেরই।